সময় আদারা উচ্চ বিদ্যালয়ে ব্যয় করার জন্য আদারা উচ্চ বিদ্যালয় হ্যালো, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আমরা আদারা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত যে সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, এই আদারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সহকারী সব শিক্ষকবৃন্দ এবং ইউনিয়নের সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ যে আপনারা একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য আমরা যে বাংলাদেশের যে সংস্কৃতি আমরা লালন করব সেই লক্ষ্যে আদারা উচ্চ বিদ্যালয় প্রতি বছরের ন্যায় এইবারও এই অনুষ্ঠান করছে। তো যেহেতু প্রাকৃতিক দুর্যোগের জন্য দুইবার আক্রমণ হয়েছে, আপনাদের সময় নষ্ট হয়েছে, আমি শারীরিকভাবে অসুস্থ, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, এই জন্যই আপনাদের একটু সময় নষ্ট করা। আপনারা সুন্দর মতন এই অনুষ্ঠানটা উপভোগ করবেন এবং পুরস্কার বিতরণী পর্যন্ত আপনারা সুশৃঙ্খল ভাবে ধৈর্য সহকারে বসে এই অনুষ্ঠানটা উপভোগ করে আমাদেরকে গাত করবেন, আমাদেরকে কৃতজ্ঞতার স্বরূপ রাখবেন। আর এই স্কুলের যিনি প্রধান শিক্ষক আছেন ওনাকে আন্তরিক ধন্যবাদ এই সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য। পাশাপাশি এই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, এই ইউনিয়ন বিএনপির সভাপতি, অন্যান্য যুবদল ছাত্র দলের যে নেতৃবৃন্দ আছেন, আমাদের হারুন ভাই আছেন, আমাদের মালু ভাই আছেন, এনামুল হক আছেন, যারা এই দীর্ঘ সময় কষ্ট করে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য ওনারা সময় দিচ্ছেন। তো আমার পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা অনুষ্ঠানটা শেষ করে যাবেন। এটা কোন জায়গা? জায়গাটা সুন্দর, আমি তো এই জায়গা চিনি না বাপ। আমি এনে কি করব? থাকবো রে, তোর তো কত বড় বাড়ি, তোর কাছে আমার রাখি না? খোকা খোকা, বাবা দাঁড়া, খোকা। আপনারা জানেন আমার খোকায় যখন ছোট আসিল আমি ওরে অনেক কষ্টে বড় করছি। আমি তো অত পড়ালেখা করি নাই, তাই ভাবে অল্প বয়সে দিয়া দিছিল। আমার খোকায় যখন ছোট তখন ওর বাপ মইরা যায়, আমরা একা হইয়া যাই। আমি স্বপ্ন দেখছি আমি পড়ালেখা করি নাই তো কি হইছে, আমার খোকায় করব। আমার খোকা ডাক্তার হইছে। কিন্তু জানেন তো আমার খোকায় বিয়া করলো তখন আমার বৌমায় আমার লোকে কেমন জানি করে, আমারে না খাইতে দেয় না, আমারে অনেক মারে। আমি আমার ফুলারে পড়ালেখা করানোর লইগা মানুষের কাছে হাত পাচ্ছি, মানুষের বাসায় কাম করছি। আমি একটা বড় লোকের বাড়ি কাম করতাম, কিন্তু বড় লোকের ওই মালিকে আমারে কত কটু কথা কইতো, আমি কিছু কই নাই। কিন্তু যখন আমার ফুলারে লইয়া কইল আমি আর সইতে পারি নাই, কাম সাইরা দিছি। তারপরে মানুষের কাছে হাত পাচ্ছি, যারেই ধরি হ্যাঁ কয় কাম করে খাইতে পারোস না। আমি আর কি করবো, হাত পাতলাম। কত কষ্ট কইরা আমি ফুলারে বড় করছি, ফুলাই এখন আমারে দেয় না।
একদিন আমার অনেক জ্বর আইলো। আমি বৌমারে কইলাম, বৌমা কইলে টাকা দেও না, আমি ওষুধ কিনা খাই। বৌমা না কিছু কইল না, মুখ ফিরাই লইল। আমি রাইতে শুয়ে আসছিলাম, তখন শুনি বৌমাই কয় আমি নাকি হের ব্যাগেতে টাকা চুরি করছি। আপনারা বিশ্বাস করেন আমি টাকা চুরি করি নাই, আমি টাকা চুরি করি নাই। খোকাই আমার কিছু কইল না। কয়দিন বাদে খোকাই আমার এই বিদ্যা। আপনারা বিশ্বাস করেন আমি কোনো টাকা চুরি করি নাই, আমি বৌমারে আমি কিছু করি নাই। আপনারা বিশ্বাস করেন আমি কিছু করি নাই, আমি টাকা চুরি করি নাই, টাকা চুরি করি নাই। এই বৃদ্ধাশ্রমে দীর্ঘদিন ধরে আছে। আমার ফুলায় আমার 3 দিনের লেগে এনে রাইখা গেছে। আমার ফুলায় বড় ফ্ল্যাট নিছে, তো এই লেগে আমারে এনে থুইয়া গেছে। 3 দিন পরে ঠিক লয়ে যাবে আমারে দিকে। কি কইতাছে আমার ফুলার এমন বড় ফ্ল্যাট থাকতে আমার এনে কি লিগা দিয়া গেছে। ওনে আমার ফুলায় বড় ফ্ল্যাট নিছে, এটা গুছাইতে 3 দিন লাগবে। এই লুগা এনে আমারে থিয়া গেছে। দেখেন আমারে ঠিক লয়ে যাইব আমার ফুলায় অনেক যাই। আমার ফুলারে একটা কল দিই বাইক পৌঁছাইছে। হ্যালো, হ্যাঁ খোকা তুই বাইক পৌঁছাইছ? হ্যালো, তুই ব্যস্ত? হ্যালো, নেটওয়ার্ক নাই নাকি? কি কইতাছে আমার ফুলায় আমারে আর কল দিব না, আমার ফুলায় আমার এনটা নিব না। ওনে আমার ফুলায় আন্নেগো ফুলাগো মতো না, আমার ফুলায় অনেক বালা। আমার ফুলারে আমি শুরুর দিকে মানুষের মতো মানুষ করছি। আমার ফুলায় আমার এনতে ঠিক লয়ে যায়। ও আন্নেগো অহংকার হইতাছে না, বুঝছি। আমার ফুলার বড় ফ্ল্যাট আছে, আমার ফুলার বড় লোক বাড়ি, এই লোক আন্নেগো অহংকার হয়, বুঝি। দেখেন আমার এনতে লয়ে যাই। আমার বৌমারে একটা ফোন দেই। হ্যালো বৌমা, ভালো আছো? না কোনো কারণে ফোন দেই নাই, তোমাকে ভালো মন্দ জানার লেগে ফোন দিছিলাম। হ্যালো, হ্যালো, সবাই আমার ফোন কাইটা দিতেছে কি লিগা? না 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 না, আমি এসব ভাবতাম না। আমার ফুলায় অনেক বালা, আমার ফুলায় এর দিকে আমার ঠিক লয়ে যাইবে। আমার ফুলারে আমি শুরুর দিকে মানুষের মতো মানুষ করছি, অনেক লেখাপড়া করাইছি। আমার ফুলার ফ্ল্যাটে সব জায়গা হইল, কিন্তু এই অভাগী মায়ের জায়গা হইল না। সবাই সব ফ্ল্যাটে সব কিছু জায়গা হইল, কিন্তু আমাদের মতো এই অভাগী মায়েদের জায়গায় বৃদ্ধাশ্রমে। আমার চিনছে চাচা, আমার চিনছে? ও চেনেন নাই? ওই যে কয়েকদিন আগে আমার বোনের কথা পেপারে ছাপানো হয়েছিল, পড়েন নাই? আপনারা এবার পড়বেন কেমনে? আপনারা তো সব বড় বড় মানুষ, বড় বড় গাড়ি ঘোড়া তুলেন। আমার মতো গরিব কথা তো আপনার তো মনেই থাকে না, জানেন? ওই যে কয়েকদিন আগে বাড়ি বৃদ্ধি হয়েছিল, আমার বোন বাড়ি বৃদ্ধি পাইছে, বাড়িতে সাংবাদিক আইছে, আমার বোনের কথা পেপারে ছাপানো হয়েছে। আমার বোন খুব ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু ওই দিনও আমার বোন স্কুলে গিয়েছিল, কিন্তু তারপর আমার বোনকে আমি আর পাইনি।
আমি পুরা গ্রাম খুঁজলাম, সবাই কাছে গেলাম। মোহাম্মদের মা, ও মোহাম্মদের মা, আমার বোনে দেখছো? বাদল চাচা, ও বাদল চাচা, আমার বোনে দেখছো? কেউ দেখে নাই। আমি তারপর পুলিশের কাছে গেলাম, বলে দে আমি পাইতেছি না কয়েকদিন ধরে, আমার বোনের খুঁজে দেন। কয় কি, ও তোর নাম কি? স্যার স্যার আমার নাম কাশেম। তোর বাড়ি গো? স্যার ওই যে পূর্ব পাড়ায়। মানে কি স্যার আমার বোনের আমি পাইতেছি না, আমার বোনের একটু বুঝে দেন। কয় কি, যা পারুন না স্যার স্যার খুঁজে দেন। কয় কি, তোর মতো গরিব কোথায়কা আমগো কি সরকারের টাকা দেয়? স্যার স্যার বুঝে দেন পারবো না। আমি বললাম, আমি সারা রাত খুঁজলাম, আমার বোনের পাইলাম না। পরের দিন আমি আমার চাচার দ্বারা গেলাম। চাচা বললো তোমার বোনের আমি পাইছি। আমি কই কি কই স্যার? কই চাচা এদিকে আমার বোন। না না আমার সাথে আসো, তোমার বোন হাসপাতালে। চাচা আমার বোনের কি হয়েছে? চাচা বলে আমার সাথে আসো। আমাকে নিয়ে গেল হাসপাতালে একটা কুড়ে গেলে। চাচা আমার বোন কই? কি হয়েছে তোমার বোন? চাচা না এটা আমার বোন না, আমার বোনের মুখ আরো সুন্দর। না এটাই তোমার বোন। না চাচা এটা আমার বোন না। কি আমার বোনের মুখে ওরা এসিড মারছে, আমার বোনের ওরা দর্শন করছে। না না আমি কিছু করি নাই তো স্যার। কি করছস আর কি করছ না সেটা জেলে গেলে বুঝতে পারবি। চল আমার সাথে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা ভুল চিকিৎসার মাধ্যমে আমাদের কাছ থেকে টাকা নিয়ে যায় এবং তাদের ভুল চিকিৎসার কারণে আমরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ি। আমরা এর প্রতিবাদ করব, সতর্ক থাকবো, সঠিক চিকিৎসকের কাছে যাব এবং সুস্থ থাকবো। ধন্যবাদ। নাকি আপনারা বইতে গেছি, আপনারা ভোর করে পাইছেন এটা? এবার একটা লোকটা কর কি পানি খাবেন, এটা আগে বললে তো চলে। ওই কেডা সালেকে পানি লয়ে আয়। এই না ম্যাডাম, আমার রোগের নামই তো ইয়েস ওয়াটার। রোগের নাম ইয়েস ওয়াটার, বুঝছেন না তো? না ইয়েস তো পানি, ইয়েস তো হ্যাঁ আর ওয়াটার তো পানি। হ্যাঁ পানি, আবার হ্যাঁ পানি হইছে ম্যাডাম। ও আচ্ছা হ্যাঁ পানি হইছে। আর কোন রোগ আছে? ডেঙ্গু কাম। এখন কি আমের সময় আম কইতে পামু? সিনা ম্যাডাম, ডেঙ্গু অর্থ আম আর কাম অর্থ আশা। আমার আম আশা হইছে। ও আচ্ছা আম আশা হইছে। ধরেন এলো কয়টা ওষুধ লেখা দিছি,
ওই দেখে না সুলতান দেহি হ্যাঁ ইদি কই আইতাছে মনটা মনে খারাপ যাইতা দে ও বাবা সুলতান হোনা হোনা মনটা কি খারাপ কি মা তোমার বললো তো ঝগড়া করছে সি জি জি ও মন শোনা টুকরা একটা বউ আনছ এর লাগে অনেকে ঝগড়া করে একটা কথা কইলা কিছু মনে করিও না তোমার মা মানুষটা না জানে বুঝ দিয়ে আইগা সুলতানের মা ও সুলতানের মা ওই তো পুকুর পাড়ে বইয়া বইয়া কাঁদতাছে যাই টাকাটা একটু নুনের সিটা দিয়ে আইগা সুলতানের মা কি হয়েছে তুমি কাঁদো কে কি তোমার ফুটের বউ তোমার লোকে ঝগড়া করছে ও হন্ডা জামানার ফুলারা না এ মনে হয় কি করছে ফুলার লেগা আর বিয়ার পর খালি বড় আসল দেয় ঘুরে তুমি কিছু মনে করো না তোমার ফুলারা এমন হয়ে গেছে গা তুমি কি না করছো মাথার না হলাই ওখানে খাইবো দেখা আর মাটিতে না হলাই বিষ খাইবো দেখা কালে কালে যে গাছ কি দেহ কলিকাল 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 সুলতানের বউ দাঁড়ে যাই বউ কি হইছে মা তুমি কান্দো কে বুঝছি তোমার দুঃখটা তোমার হাতে তোমার লাগে ঝগড়া করছে তোমারে না একটা কথা কই তুমি কিছু মনে করো না তোমার হাওড়ি মানুষটা না জন্মের খারাপ খালি বেশি লাগে ঝগড়া করে তোমার একটা বুদ্ধি দে তুমি কারো দ্বারে কইও না তুমি না বাপের বাড়ি বইয়া থাকা দেখবা না তোমার হাওড়িটা এরকম টাটাল লাইন শুরু হয়ে গেছে গা যাই নিজে খাইয়া কত মাসের ফুল দিব বাইর জায়গা ওই ডাকে না আমার সত্য দিহি আমার সাতটারে মেলা দিন আগে কইছিল কালী মজাইতে আমি আর যাইলাম না কত ছোট ছোট পোলা পাই আমিও কি কমনি যাই তালি মজাই ওয়ালাইকুম আসসালাম জানে মাইয়া দেখি সুন্দর করে কইলো খালাম্মা আপনি তো অনেক দেরি করে এসেছেন আলোচনা প্রায় শেষ দিকের মতো আপনি এখন বসতে পারেন মাইয়া দেখ কত রকমের বয়ান দিল এরপরে কইয়া লাইলো গীবত করা মরা ভাইয়ের গুস্ত খাওয়ার মতো জঘন্যতম কাজ যে ব্যক্তি গীবত করবে সে মরা ভাইয়ের গুস্ত খাওয়ার মতো জঘন্যতম কাজ করবে আমি কইলাম কি মাইয়া একজনের কথা আরেকজনের তার দেখুন ইনি কি বল কি গো মাইয়া দেখি আই কইলাছিলাম এখন আমার কি হইব বাবা সাতলে তুই কেড়ে আগে আমায় বুঝাইলি না তুই তো বাবা জানুস রে আমারই নামি স্বভাব ও হাতায় আমায় বানাইব দুজনের তাবা ও বাবা সাতলে তুই কেড়ে আগে আমায় বুঝাইলি না তুই তো বাবা জানুস রে আমারই নামি স্বভাব অহন তো আমায় বানাইব দুজনের খাবার মায়ারা কইলো খালাম্মা আল্লাহর হতাশা নিরাশা একদমই পছন্দ করেন না আপনি যদি হতাশা নিরাশা হন আল্লাহ একদমই আপনাকে পছন্দ করবে না আপনি যদি আল্লাহর কাছে খাসভাবে ক্ষমা চান আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন তবে কি আপনি জানেন আমি গীবত করেছেন তাদের কাছে কি ক্ষমা চাইতে হবে কি মাইয়া আল্লাহ আমাদের কি ক্ষমা কইরা দিব আমি জানো জানে যাই আমার গীবত করছি এখন ক্ষমা চাই
বলে সারা বিশ্বে মাতৃভাষা দিবস পালন করে তোমরা দেখো সকলে অগ্নি অষ্টম রোল 6 অগ্নি